জামিন পেলেন আচার্য মাহবুবুল হক। গুয়াহাটি উচ্চ আদালত থেকে জামিন পেলেন ইউএস টিমের চ্যান্সেলর মাহবুবুল হক। পাথারকান্দি থানার 54/2025 মামলার জামিন মঞ্জুর করেছে আদালত। আগামীকাল মঙ্গলবার দ্বিতীয় মামলার শুনানি অনুষ্ঠিত হবে গুয়াহাটি উচ্চ আদালতে। 55/2025 মামলায় 4 দিনের রিমান্ডে ছিলেন আচার্য মাহবুবুল হক সহ মোট 6 জন। পাথারকান্দি থানার ওসি সোমেশ্বর কুঁয়ারের দায়ের করা মামলায় জামিন মঞ্জুর করেছে গুয়াহাটি উচ্চ আদালত। পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলে সংঘটিত ঘটনার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল আচার্য মাহবুবুল হককে। গুয়াহাটি ঘুরামারাস্থিত বাসভবন থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছিল চ্যান্সেলর মাহবুবুল হককে। দুটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল আচার্য মাহবুবুল হক সহ অন্যান্যদেরকে। এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং দর্শকদের জন্য জামিন মঞ্জুর হয়েছে ইউএস টিমের চ্যান্সেলর মাহবুবুল হকের। গুয়াহাটি হাইকোর্ট থেকে জামিন পেলেন ইউএস টিমের আচার্য মাহবুবুল হক। পাথারকান্দি থানায় 54/2025 মামলায় জামিন মঞ্জুর করেছে আদালত। আগামীকাল দ্বিতীয় মামলার শুনানি অনুষ্ঠিত হবে গুয়াহাটি উচ্চ আদালতে। উল্লেখ্য, গত 21 ফেব্রুয়ারি পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলে সংঘটিত ঘটনায় পাথারকান্দি থানায় দুটি মামলা দায়ের করা হয়। আর সেই হাই প্রোফাইল মামলায় গ্রেপ্তার করা হয় আচার্য মাহবুবুল হক সহ মোট 6 জনকে। পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের পরীক্ষায় অনিয়মের দায়ে দুটি মামলা দায়ের করা হয়েছিল পাথারকান্দি থানায়। প্রথম মামলা দায়ের করেছিলেন পাথারকান্দি থানার ওসি সোমেশ্বর কুঁয়ার এবং দ্বিতীয় মামলা দায়ের করেছিলেন পাথারকান্দির চক্র আধিকারিক বলিন বাবা বিহারী। গত 21 ফেব্রুয়ারি শুক্রবার সিবিএসইর অধীনে উচ্চতর মাধ্যমিকের পদার্থবিজ্ঞানের পরীক্ষা চলাকালীন উত্তপ্ত হয়ে উঠেছিল। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা ভাঙচুর চালিয়েছিল পরীক্ষা কেন্দ্রে। আর সে মর্মে পাথারকান্দি পুলিশ প্রথমে 54/2025 ধারায় একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে পাথারকান্দি সিপিএস এর অধ্যক্ষা হীরামণি শইকিয়া ছাড়াও শিক্ষক বিজয় দত্ত, রেজাক আলী, নোমান আহমেদ এবং ইমদাদুর রহমানকে হেফাজতে নেওয়ার পরে ইউএস টিমের আচার্য মাহবুবুল হককেও গ্রেপ্তার করে করিমগঞ্জে আনা হয়েছিল। আর সেই মামলায় আজ জামিন মঞ্জুর করেছে আদালত। এছাড়াও আচার্য মাহবুবুল হকের বিরুদ্ধে 55/2025 ধারায় অপর একটি মামলা দায়ের করেছিলেন পাথারকান্দি সার্কেল অফিসার বলিন বাবা বিহারী। সেই দ্বিতীয় মামলায় 4 দিনের রিমান্ডেও নেওয়া হয়েছিল আচার্য মাহবুবুল হক সহ 6 জনকে। আর সেই রিমান্ড চলাকালীন গুয়াহাটির দিশপুর থানায় নিয়ে গিয়ে আচার্য মাহবুবুল হককে আসাম পুলিশের শীর্ষ আধিকারিকরা সেখানে জিজ্ঞাসাবাদ চালিয়েছেন এবং দিশপুর থানা থেকে গুয়াহাটির ঘুরামারাস্থিত আচার্য মাহবুবুল হকের বাসভবনে গিয়েও তল্লাশি চালিয়েছিল আসাম পুলিশ। সেই দ্বিতীয় মামলাও আগামীকাল শুনানির জন্য উঠবে গুয়াহাটির উচ্চ আদালতে। আগামীকাল মঙ্গলবার দ্বিতীয় মামলার শুনানি অনুষ্ঠিত হবে গুয়াহাটি উচ্চ আদালতে, এমনটাই খবর।